বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল নাইট স্কিন কেয়ার শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের ত্বকের বয়স 10 বছর কমিয়ে দেবে। তোমাদের ত্বকে যদি বয়সের ছাপ পড়ে যায়, ফাইন লাইন্স, রিঙ্কলস চলে আসে, স্কিনের মধ্যে দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশন হয়ে যায়, কিংবা স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনের মধ্যে কালো ভাব চলে এসছে, ত্বকের গ্লোটা হারিয়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তুলবে। আর তোমাদের ত্বক হয়ে উঠবে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে, চকচকে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে এই অ্যান্টি এজিং স্কিন কেয়ার ট্রিটমেন্টটা তোমরা তৈরি করবে ও ব্যবহার করবে। তো বন্ধুরা, এই রেমেডিটা তোমাদের স্কিনে একদম ম্যাজিকের মতো ওয়ার্ক করবে। বুড়িয়ে যাওয়া, কুচকে যাওয়া ত্বক ফর্সা, উজ্জ্বল, টান টান, মসৃণ, গ্লোয়িং হয়ে উঠবে। তো দেখো, সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা পাত্র, তার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো, ফিল্টার ওয়াটার, সেই জলই এখানে ব্যবহার করবে। এরপর আমি এর মধ্যে দিয়ে যাচ্ছি প্রায় 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, এখানে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দেবে, আর এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে, যেন কোনো লাম্পস বা গাঁঠ না থাকে। খুব ভালো করে জলের সঙ্গে এই 2 চামচ চালের গুঁড়ো তোমরা মিশিয়ে নেবে। বন্ধুরা, রাইস ওয়াটার কিংবা রাইস ক্রিম কিংবা ধরো ভাত দিয়ে বা চাল দিয়ে তৈরি করা যে কোনো ক্রিম বা ফেস প্যাক বলো, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী হয়। আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, আমাদের স্কিনকে রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে, ফর্সা করতে সাহায্য করে, আমাদের সেল ড্যামেজকে রিপেয়ার করে, আমাদের স্কিনের থেকে এজিং সাইনটাকে দূর করে টাইট, ইয়াং, গ্লোয়িং আর ব্রাইট বানাতে সাহায্য করে। দেখো, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটা সাইডে আমি রেখে দেবো। কিছুক্ষণ রাখার পরে দেখবে এইটুকু দানা দানা রয়েছে না, একটাও খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। ততক্ষণ কি করব, আমরা নিয়ে নেব একটা আলু, আর এটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এটাকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। ফ্রেশ হোয়াইট আলু নেবে। আর এখানে হচ্ছে আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, রঙকে ফর্সা করতে সাহায্য করে। আলুর মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের ত্বকের থেকে মেচেদা, পিগমেন্টেশন, হ্যাঁ একদম ঠিক, পুরনো জমে থাকা মেচেদা, পিগমেন্টেশন, বহু বছর হয়ে গেছে, সহজে যাচ্ছে না, সেই সমস্ত মেচেদা, পিগমেন্টেশনও কিন্তু আলুর রস দূর করতে পারে। আলু এতটাই পাওয়ারফুল ন্যাচারাল ব্লিচিং এজেন্ট। এটা তোমাদের স্কিনের থেকে বিভিন্ন ধরনের দাগ ছোপ, এমনকি পোড়া দাগ, পুড়ে গেলে যে তার যে দাগটা পড়ে যায় না, সেই দাগ পর্যন্ত দূর করতে পারে, এতটা পাওয়ারফুল আলু। আলুর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, স্পেশালি বি ভিটামিন থাকে, যেটা স্কিনকে ব্রাইট করতে, উজ্জ্বল করতে সাহায্য করে। আর আলুর মধ্যে দেখবে একটা স্টার্চ থাকে, সেটাও কিন্তু আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে উজ্জ্বল, ফর্সা, গ্লোয়িং করতে সাহায্য করে। তো দেখো, ভালোভাবে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার দেখো, আমি যে গুলে রেখেছিলাম না চাল গুঁড়োটা, দেখো একদম স্মুথ হয়ে গেছে, কিন্তু কোনো আর লাম্পস নেই। এবার এর মধ্যে এই আলুর রসটাকে, মানে গ্রেট করা আলুটাকে আমি মিক্স করে দিলাম। এইবার কি করব, একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর খেয়াল রাখবে, আলুটা কিন্তু গ্রেট করে সঙ্গে সঙ্গেই তোমাকে এই জলের মধ্যে, এই চালগুলো জলের মধ্যে কিন্তু দিতে হবে, কারণ আলু যদি কিছুক্ষণ রেখে দাও না, দেখবে বাড়িতে যখন আলু কেটে রেখে দেবে সেটা কিন্তু কালো হয়ে যায়। ঠিক সেটা কিন্তু একদমই করবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা এর মধ্যে দিয়ে দেবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, আর স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে। এইবার দেখো কি করছি, আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে, সবচেয়ে কম আঁচে এটাকে এইভাবে নাড়াবে, এটাকে কুক করবে। মার্কেটে দেখবে অনেক দামি দামি রাইস ক্রিম, রাইস সিরাম পাওয়া যায়, যেগুলো কিন্তু প্রচণ্ড দাম নেয়, আবার অনেক হার্মফুল কেমিক্যালও থাকে। তবে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। ছোট বড় টিনেজার, ছেলে মেয়ে, এমনকি বাচ্চাদেরও পর্যন্ত ব্যবহার করতে পারো। 100% ন্যাচারাল, আর স্কিনের জন্য ভীষণই ভালো। তোমাদের স্কিনের বিভিন্ন সমস্যাকে দূর করে দেবে, যেমন ধরো স্কিনে যদি সানবার্ন হয়ে যায়, স্কিনে যদি দাগ ছোপ পড়ে যায়, স্কিনে ধরো বয়সের ছাপ চলে এসে, ওপেন পোর্স চলে এসে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাকে কিন্তু দূর করবে। দেখো, কিছুক্ষণ এটাকে কুক করার পর দেখতে পাচ্ছ এটা একটা ঠিক একদম ঘন একটা ক্রিমি পেস্টে পরিণত হয়ে গেছে। এবার কি করব, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর
এইটা কিন্তু তোমরা বানিয়ে 1 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। জাস্ট একবার একটু কষ্ট করে বানাবে আর সারা সপ্তাহ কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, এভরিডে ইউজ করতে পারো, এতই ভালো। আর এটা যত তোমরা ইউজ করবে দেখবে ডে বাই ডে তোমাদের স্কিনটা আরো ব্রাইট হয়ে যাবে। তো দেখো এটা যখন তৈরি হয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। দেখো ঠান্ডা হওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে কোনো সুতির কাপড়, পরিষ্কার সুতির কাপড় দিয়েও কিন্তু এটা ছেঁকে নিতে পারো, কারণ দেখবে আলুর এই যে ছোট ছোট যে টুকরো বা দানাগুলো রয়েছে সেটা আমাদের চাই না। আমরা একটা স্মুথ ক্রিমি পেস্ট চাই, যেরকম মার্কেটে দেখবে ক্রিমের টেক্সচার হয় না, ঠিক সেই রকমই কিন্তু আমরা ক্রিম তৈরি করব, তাও ঘরে। তো দেখো ভালোভাবে এটাকে আমি ছেঁকে আমাদের স্মুথ ক্রিমি পেস্টটা পেয়ে যাচ্ছি। এবার এর মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করব যাতে এই মাস্কটা আরও পাওয়ারফুল হয় আর তোমাদের স্কিনটা আরও ব্রাইট, উজ্জ্বল, ইয়াং, টাইট আর বিউটিফুল হয়। তো দেখো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে, আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করে, বয়সের ছাপ, ফাইন লাইন্স, রিঙ্কলস দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ইয়াং, টাইট আর ব্রাইট বানায়। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজেনটাকে বুস্ট করে, স্কিনকে টাইট বানায়, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, রঙকে ফর্সা ও উজ্জ্বল করে আর স্কিনকে কিন্তু ভেতর থেকে নারিশ করে, ময়শ্চারাইজ করে। আমি এখানে নারকেল তেল দিয়েছি, তোমরা নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল কিংবা আমন্ড অয়েলও দিতে পারো। নেক্সট আমি এর মধ্যে দেবো মধু। মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে, ত্বককে ভেতর থেকে নারিশ করে, ময়শ্চারাইজ করে, স্কিনকে সফট, স্মুথ, সাপল, ইয়াং, গ্লোয়িং ও ব্রাইট বানায়। আচ্ছা, মধুর পরিবর্তে কারো যদি ধরো মধু স্যুট না করে তার পরিবর্তে কিন্তু এখানে তোমরা গ্লিসারিন ব্যবহার করতে পারো কিংবা একটা ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু তার পরিবর্তে ব্যবহার করতে পারো। তো দেখো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো ভালো করে মিক্স করার পর একজন এরকম স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। চলো এটা দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। দুভাবে তোমরা এটা ব্যবহার করতে পারো, কিভাবে ব্যবহার করবে চলো শেয়ার করে দিই। আচ্ছা, আর এটাকে কিন্তু তোমরা 7 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো, কোনো টেনশন নেই। যেহেতু এখন গরম, অবশ্যই ফ্রিজে স্টোর করবে। ফ্রিজে স্টোর করে কিন্তু 7 দিন ধরে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। আর টেক্সচারটা দেখতেই পাচ্ছ একদম সফট, স্মুথ, ক্রিমি, আর এটা তোমাদের স্কিনটাকেও কিন্তু একদম সফট, স্মুথ, ইয়াং, ব্রাইট আর গ্লোয়িং করে তুলবে। তো দেখো এটা ইউজ করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। এই মুহূর্তে আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই, আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা কাঁচা দুধ ইউজ করতে পারো, দই ইউজ করতে পারো। আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে আজকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এইবার প্রথম স্টেপটা বলছি। প্রথমে কি করতে পারো, এটাকে জাস্ট অ্যাজ এ নাইট ক্রিম তোমরা স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ করে ওভারনাইট রেখে দিতে পারো। আচ্ছা, সকাল উঠে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। তবে অনেক ক্ষেত্রে কি আমরা ওভারনাইট স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে রাখতে চাই না, স্কিনটা অনেক সময় একটু অয়েলি লাগে কিংবা অনেকের এই প্রবলেম হয় ওভারনাইট কোনো মাস্ক স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে। সেক্ষেত্রে তোমরা কি করবে, 2 নম্বর উপায়টা ট্রাই করবে। সেটা হচ্ছে এটা ফেসের মধ্যে প্রথমে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, যেরকম ফেস মাস্ক অ্যাপ্লাই করে ঠিক সেরকম। আর আমি এই 2 নম্বর প্রসেসটাই বেশিরভাগ ফলো করি। দেখো প্রথমে ফেসের মধ্যে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কি তোমাদের স্কিনকে ইয়াং রাখতে সাহায্য করবে, টাইট রাখবে, স্কিনকে ব্রাইট, গ্লোয়িং করতে সাহায্য করবে, স্কিনের থেকে বিভিন্ন ধরনের দাগছোপ দূর করতে সাহায্য করবে। তো দেখো প্রথমে এটা পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এইবার মিনিমাম 10 থেকে 15 মিনিট স্কিনের মধ্যে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ দেবে। একদম একটা স্মুথ ক্রিমি পেস্ট, পার্লারে গেলে যেরকমভাবে আমাদের মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে না, ঠিক টেক্সচারটা কিন্তু তোমাদের সেরকমই লাগবে। ও ফুল ফেসে ভালোভাবে মাসাজ করবে, চোখের ওপরে নিচেও মাসাজ করবে, ডার্ক সার্কেল, ফাইন লাইন্স, রিঙ্কলস কম করতে সাহায্য করবে। মাসাজ দিলে কি হয়, স্কিনের মধ্যে না ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে খুব ভালো গ্লো আসে। আর এই ফেস মাস্কটা তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করবে, টাইট করবে, স্কিনকে ইয়াং, ব্রাইট করবে, মেচে দেওয়া পিগমেন্টেশনের দাগ কিংবা ধরো স্কিন ঝুলে গেছে, পাতলা হয়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ব্রাইট করে তুলবে। আর এর মধ্যে পটেটো রয়েছে, সেটা কিন্তু সান বার্নকেও হিল করে, বিভিন্ন ধরনের দাগছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনের থেকে ট্যান রিমুভ করে স্কিনকে ইয়াং আর ব্রাইট করে তুলবে। এইবার দেখো এটা আমি স্কিনের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। ফুল বডিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, আমি শুধু ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি।
দেখো 10 মিনিট পরে আমি কি করছি, একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো। আর দেখতে পাচ্ছ এটা রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা সফট স্মুথ লাগছে। এটা স্কিনকে যেরকম ডিপলি ক্লিনও করবে, তার সঙ্গে সঙ্গে স্কিনকে কিন্তু হাইড্রেট ময়শ্চারাইজ করবে, স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। তো দেখো এবার জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে আসছে। এবার দেখো জল দিয়ে ধুয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে। আমি কিন্তু ভীষণ সফট ও স্মুথ ফিল করছি। এটা তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে, বয়সের ছাপ দূর করবে, স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। ছেলে মেয়ে টিনেজার্স প্রত্যেকে ইউজ করতে পারো, এভরিডে নাইট এটা ট্রাই করতে পারো। তবে বেশি সময় না পেলে জাস্ট সপ্তাহে 3 দিন করে। আর এই রেমেডিটা ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো রেজাল্ট পাবে। স্কিনকে ন্যাচারালি সফট স্মুথ সাপল ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করে তুলবে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখাবে নেক্সট আরেকটা ভিডিও।